তো লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভ্যারিয়েবলস, তো আগে আমরা তো জানবো লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবলস মানে কি, দরকার কেন পড়ে, আর কি কি করা যায় এটা নিয়ে। তো প্রথম কথা হচ্ছে না, এই লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবলসটা কি, হোয়াট ইজ দিস। তো সাপোজ তোকে একটা আমি কোশ্চেন বলছি, আই সবার ফেভারিট আইপিএল এর টিম বলতো এক একটা করে। ঠিক আছে, সিএসকে আর কেকেআর, চল ঠিক আছে, চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্স, ওকে। তো এবার সাপোজ চেন্নাই সুপার কিং এর যে হোস্ট, সে কিছু ব্যাট কিনলো, কিছু বল কিনলো, সে কিছু ব্যাট কিনলো, কিছু বল কিনলো। তোর ধর ধর আমি এটাকে এভাবে সাজাচ্ছি যে 5টা ব্যাট কিনলো, 4টা বল কিনলো, কত টাকা দিয়ে? ধর 30,000 টাকা দিয়ে। আর কলকাতা নাইট রাইডার্স, সাপোজ এরা 6টা ব্যাট কিনলো আর 3টা বল কিনলো, কত টাকা দিয়ে? সাপোজ 28,000 টাকা দিয়ে। তাহলে বল যে একটা ব্যাটের আর একটা বলের দাম কত? বুঝতে পারছিস? এটাকে দেখে কেউ সলভ করতে পারবি এভাবে? এটা দেখে কেউ আনসার বলতে পারবি? আমি বললাম যে চেন্নাই সুপার কিংস 5টা ব্যাট কিনেছে, 4টা বল কিনেছে 30,000 টাকা দিয়ে। কলকাতা নাইট রাইডার্স 6টা ব্যাট কিনেছে, 3টা বল কিনেছে 28,000 টাকা দিয়ে। তাহলে এক একটা বলের আর এক একটা ব্যাটের দাম কত? ওইসব না, আমি বলছি দেখে কি আগে বুঝতে পারবি আনসার কি হবে, মানে দেখেই বুঝতে পারবি কি? এই টাইপের প্রবলেম সলভ করার জন্যই এই চ্যাপ্টারটা, বুঝতে পারছিস? আমি আগে একটু রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন তোদেরকে বলে দিলাম, মানে সলভ করেই বোঝা যাবে। সলভ করবি এই চ্যাপ্টারটাতে যেই মেথড শিখবি সেটা দিয়ে। একটু প্রফিসিয়েন্সি যদি থাকে তাহলে হ্যাঁ দেখেই হয়তো বলে দিতে পারিস, কারণ শকুন্তলা দেবী একসময় প্রবলেম দেখেই ও তখনকার সুপার কম্পিউটারের থেকে ফার্স্ট আনসার বলেছিলেন আর কি, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন যার জন্য। তো প্রথমে আসি লিনিয়ার ইকুয়েশন কি জিনিস। তো লিনিয়ার ইকুয়েশন যে কোনো ইকুয়েশন যেটাতে ভ্যারিয়েবলের পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার 1 হয় সেটাকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। আমরা পলিনোমিয়াল চ্যাপ্টারটা থেকে সেটা দেখে আসছি, তাই তো? তাহলে যদি আমি বলি 5x + 7 = 4, এটা একটা লিনিয়ার ইকুয়েশন। 8 - √2/6x = √17, এটা একটা লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল, ঠিক আছে? লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল কি হয়? ফুট করে সলভ করা যায়, এই ভ্যারিয়েবলটার ভ্যালু টুক করে বার করা যায়। যদি একটা ইকুয়েশন থাকে আর একটা ভ্যারিয়েবল থাকে তাহলে বার করা যায়। যদি আমি আরেকটা ভ্যারিয়েবল বাড়িয়ে দিই এই ইকুয়েশনে, তাহলে যে ইকুয়েশন গুলো তৈরি হচ্ছে সেগুলোকে আমরা বলবো লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভ্যারিয়েবলস। সাপোজ 4x + 3y = 8, এটা কি? এটা প্রথম কথা তো লিনিয়ার ইকুয়েশন, দেখাই যাচ্ছে। আর দ্বিতীয় কি, এটাতে দুটো ভ্যারিয়েবল আছে, লক্ষ্য করেছিস? তো প্রথমে একটা লিনিয়ার ইকুয়েশন, তারপরে এখানে দুটো ভ্যারিয়েবল আছে, এর জন্য এই টাইপের ইকুয়েশন গুলোকে কি বলে? লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবলস। এইবার জেনে নি যে এটার সলিউশন কি টাইপের হয়। আচ্ছা দেখ, যদি আমি এখান থেকে এরকম করি, আমি কি বলতে পারি 3y = 8 - 4x? আমি কি বলতে পারি y = 8 - 4x/3? তাহলে একটা জিনিস দেখ,
এখানে তুই এক্স এর ভ্যালু যে কোনো কিছু বসা, 0 1 2 3 4 1/2 √2 যে কোনো কিছু, ওয়াই এর একটা ভ্যালু থাকবে, তাই তো? এই যেমন 5x + 7 = 4, আমি বললাম 5x = -3, তাহলে x = -3/5, আমরা বলছি এটা একটা সলিউশন হলো। বলতে পারবি এই লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল এর কতগুলো সলিউশন হবে? ইনফাইনাইটটা সলিউশন হবে, কারণ তুই যতগুলো x ডালবি তার করেসপন্ডিং একটা y সবসময় বের হবে। বোঝা গেছে ব্যাপারটা? তার করেসপন্ডিং একটা ইউনিক y সবসময় বাড়াবে, তুই যতবার যা x এর ভ্যালু ইয়ে করিস না কেন। এটা কিন্তু তোর এরকম কেসটা না, এই ওয়ান ভ্যারিয়েবলের মতো না, বুঝতে পারছিস? এবং কি হয় যে এই যে সলিউশন গুলোকে, x এর একটা তুই ভ্যালু দিলি আর y এর একটা ভ্যালু পেলি, দেখ তুই এটা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাস, এটা x কোঅর্ডিনেট এটা y কোঅর্ডিনেট হতে পারে না? এই পয়েন্টটার হতে পারে তো? এক মিনিট, এরকম যে কোনো স্টুডেন্ট এরকম আনকমফোর্টেবলি ক্লাস করলে খারাপ লাগে খুব। অনলাইনে এটা একটা সমস্যা, টু ওয়ে হলে তো ঠিক আছে, ওয়ান ওয়ে হলে মুশকিল হয়ে যায়। যাকে তোর মোটামুটি আর কয়েক মাসের মধ্যেই মেবি আমাদের কোচিংটা খুলে যাচ্ছে, তোরা সবাই ওখানে আসতে পারবি তখন। কোথায় খুলছে লোকেশনটা এখনো চিন্তা ভাবনা চলছে, বাট মোস্ট প্রবাবলি ঘড়ি মোড়ের সামনে হবে, মোস্ট প্রবাবলি। কোচিং আমাদের ঘড়ি মোড়ের সামনে মুনলাইট ক্লাবটা আছে, ওর পাশেই আর কি, মানে চিন্তা ভাবনা চলছে আর কি। আচ্ছা, দেখা যাক কি হয়। আচ্ছা, তো বেসিক্যালি এই যে x, y, দেখ প্রতিটা তোর x তুই যদি দিস ওর করেসপন্ডিং একটা y বাড়াবে, একটা ফিক্সড y বাড়াবে। তো এটাকে আমি যদি কোঅর্ডিনেট হিসাবে মার্ক করি না, তাহলে আমি কি পাবো? একটা স্ট্রেট লাইন পাবো, ঠিক আছে? প্রতিটা এরকম টু ভ্যারিয়েবল লিনিয়ার ইকুয়েশনের জন্য আমি কিন্তু একটা স্ট্রেট লাইন পাবো। স্ট্রেট লাইনটার বিশেষত্ব কি না, এই যে কোনো একটা পয়েন্ট তুই এই স্ট্রেট লাইনের উপরে তুলে নে, যে কোনো একটা পয়েন্ট তুলে নে, এর একটা এক্স কোঅর্ডিনেট একটা ওয়াই কোঅর্ডিনেট হবে, তাই তো? সাপোজ এটা এক্স কোঅর্ডিনেট এক্স নট, ওয়াই কোঅর্ডিনেট ওয়াই নট, তাহলে এখানে যদি এক্স বসাস আর এখানে যদি ওয়াই বসাস ওয়াই এর জায়গায়, তাহলে গোটাটা স্যাটিসফাই হয়ে যাবে। বুঝতে পারছিস কি বলতে চাচ্ছি সবাই? তাহলে বেসিক্যালি লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল আমাকে একটা ইকুয়েশন কি করে, আমাকে একটাই স্ট্রেট লাইন দেয়। তো যখনই আমি বলবো যে আমি লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল সলভ করছি, এটা কিন্তু কোনো মানে হয় না, কারণ এটার ইনফাইনাইটটা সলিউশন সম্ভব। বোঝা যাচ্ছে? তো এটার যদি আমাকে কোনো সলিউশন আনতে হয়, তাহলে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে? দ্য বেস্ট ওয়ে ইজ আরেকটা লিনিয়ার ইকুয়েশনকে পিকচারে আনা। বুঝতে পারছিস ব্যাপারটা? 4x + 3y = 8, যদি আমি আরেকটা লিনিয়ার ইকুয়েশন আনতে পারি এর মধ্যে, বুঝতে পারছিস? আরেকটা আমি যদি সাপোজ লিনিয়ার ইকুয়েশন আনি এরকম কিছু একটা, তাহলে এই দুটো লাইন যেই পয়েন্টে ইন্টারসেক্ট করছে ওটাকে আমি বলবো একটা সলিউশন। কেন বলতো? কারণ এই পয়েন্টটার যে এক্স ড্যাশ, সাপোজ এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হলো, এটা কিন্তু দুটো ইকুয়েশনকেই স্যাটিসফাই করবে, কারণ এই পয়েন্টটা এই লাইনটারও যেমন পার্ট, এই গ্রিন লাইনটারও তেমনই পার্ট। আমার ভাষাটা বুঝতে পারছিস? আমি 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 ওগুলো সব কেসে আসছি। আমি বলছি যে আমার কেন দুটো ইকুয়েশন দরকার, বুঝতে পারছিস? যে কেন আমার দুটো ভ্যারিয়েবল থাকলে দুটো ইকুয়েশন দরকার, তিনটে ভ্যারিয়েবল থাকলে ওরকম তিনটা ইকুয়েশন দরকার, বুঝতে পারছিস তো? তো
তো আমি যদি সাপোজ আরেকটা যদি আমি ভ্যারিয়েবল নিই x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, তাহলে কিন্তু আমার দুটো লাইন পেয়ে যাব আমি। দুটো লাইন যেই পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটাকে আমরা বলবো ওর সলিউশন। এটাকে আমরা সলভ করেছি মানে এরও তো নিজের ইনফাইনাইটটা সলিউশন, কিন্তু এরও নিজের ইনফাইনাইটটা সলিউশন, কিন্তু একটা এরকম সলিউশন আছে যেটা এইটাকে আর এটাকে একসাথে স্যাটিসফাই করছে। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? এটাকে আমরা বলি সলভিং অফ লিনিয়ার ইকুয়েশন। বুঝতে পারছিস ব্যাপারটা কি? বুঝতে পারছিস তো সবাই? সবাই রেসপন্ড কর একটু। বুঝতে পারছিস লিনিয়ার ইকুয়েশন কি, আর দুটো ভ্যারিয়েবলের লিনিয়ার ইকুয়েশন কি, আর কেন আমাদের দুটো ইকুয়েশন লাগে এরকম? কেন? যাতে আমরা দুটো লাইন পাই, আর দুটো লাইন পেলে কি হয়? ইন্টারসেক্ট করতেও পারে। এইবার যখনই আমাদের কাছে দুটো লাইন থাকবে, আমরা কি দেখব? আমরা কিছু কেসেস দেখব, তাই তো? আমরা কিছু কেসেস দেখব। কি দুটো লাইন কি সবসময় কাটতে হবে একটা একটাকে? না, নেসেসারি না। তাহলে যদি না কাটে তাহলে কি হবে? এটাই আমরা এখানে দেখব। তো বেসিক্যালি এই যে দুটো সেট অফ লিনিয়ার ইকুয়েশন আছে, আর px plus qy is equal to r সাপোজ আমি বললাম, এটার আমি একটা সলিউশন আছে তখনই বলবো তিনটা কেস আছে এটাকে কিছু মানে কনক্লুড জাজমেন্ট কিছু করার আগে। প্রথম কেসটা কি? প্রথম কেসটা হচ্ছে দুটো লাইন পাতি ইন্টারসেক্ট করছে, নন প্যারালেল। ঠিক আছে, নন প্যারালেল। যে কোনো দুটো লাইন যদি নন প্যারালেল হয় ওর একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন হবেই, মানে একটা সলিউশন থাকবেই। সবাই বুঝতে পারছিস? বাকি কেস কি থাকলো? যদি প্যারালেল হয়, তাহলে প্যারালেল হওয়ার সবচেয়ে প্রথম কেস আমি ধরি যে একটা একটার উপরে পুরো ওভারল্যাপ করছে। কেমন? তুই বলবি স্যার এটা কেমন যে দুটো লিনিয়ার ইকুয়েশন একটা একটার উপরে ওভারল্যাপ করছে, হাউ ইজ দিস পসিবল? তো দেখ, x plus y is equal to 2, 2x plus 2y is equal to 4, এই দুটো দেখ একদম সেম ইকুয়েশন না? তো এই দুটো কিন্তু ওভারল্যাপ করবে নিজের মধ্যে। তো যদি এরকম দুটো ইকুয়েশন ওভারল্যাপ করে তাহলে আবার ইনফাইনাইটটা সলিউশন হবে না? ইনফাইনাইটটা সলিউশন হবে কি না? এরকম বলবো না যে সলিউশন নেই, সলিউশন আছে, কিন্তু ইনফাইনাইটটা সলিউশন। বুঝতে পারছিস? আরেকটা কেস আছে এই প্যারালেলি, সেই কেসটা কি কেউ বলতে পারবি? না, ইন্টারসেক্ট তো করছে, এই কেসটা ডিসকাস হয়ে গেছে। ইন্টারসেক্টই করবে না, একদম প্যারালেল আর একটা ডিসটেন্সে সেপারেট করা, ইন্টারসেক্টই করবে না। এরকম দুটো লাইন, এই দুটো লাইন কি হবে? আমরা কি বলবো? যে এটার কোনো সলিউশন এক্সিস্ট করবে না। এই যে এইটার ইকুয়েশন আর এইটার ইকুয়েশন, আমরা বলবো এটার সেট অফ সলিউশন হচ্ছে ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট মানে যার কোনো আনসার নেই, মানে যার কোনো আমরা রেজাল্ট পাবো না। এটার এক্সাম্পল কি হবে? সাপোজ 2x plus y is equal to 5 আর 2x plus y is equal to 6। কমন সেন্স লাগা, 2x plus y is equal to 5 হলে কখনো 2x plus y 6 হতে পারে? হতে পারে না। তো কোনো x আর y নেই যেটা এটাকে স্যাটিসফাই করতে পারবে। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে আমি ফাইনালাইজ করি, আমি যেটা ডিসকাস করলাম আমি সেটাকে টুক করে একটু ফাইনালাইজ করে দিই। ফাইনালাইজ কি করব? এই যে সলিউশন, লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবলের যে সলিউশন, এটা কেমন হয়?
তো দু রকমের হয়। সুরভি মাথায় ঢুকছে? গুড। সলিউশন দু রকমের হয়, একটা হয় হচ্ছে কনসিস্টেন্ট, আরেকটা হয় হচ্ছে ইনকনসিস্টেন্ট। কনসিস্টেন্ট মানে কি, যে সলিউশন আছে। এটারও দুটো ক্যাটাগরি আছে। কোনটা কোনটা? একটা হচ্ছে ইউনিক সলিউশন, আরেকটা কি, ইনফাইনাইট সলিউশনস। বোঝা গেছে? দুটোতেই তো সলিউশন আসছে। এই কেসটাতে হচ্ছে ইউনিক সলিউশন, এই কেসটাতে ইনফাইনাইট সলিউশন। দুটোতেই কনসিস্টেন্ট সলিউশন আসছে, আর যেটাতে সলিউশন আসছে না সেটা হচ্ছে ইনকনসিস্টেন্ট। তো এটার একটা ছোট্ট যে কনসিস্টেন্সি ইনকনসিস্টেন্সি রুল আছে, সেটা নিয়ে না আমরা পরে ডিল করব, ঠিক আছে? মানে কখন দুটো ইকুয়েশন দেখলে তুই বুঝে যাবি কনসিস্টেন্ট কখন ইনকনসিস্টেন্ট, এটা একটু আমরা পরে ডিল করব। আগে আমরা দুটো ইকুয়েশনকে সলভ করার কিছু মেথডস দেখব, কেমন? আজকে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে তাহলে অলমোস্ট, ঠিক আছে? আমরা সমস্ত শেখার পরে কিন্তু আবার এটাতে ফিরে আসবো, কেমন? তাহলে এতক্ষণ তো আমরা জানলাম যে সলিউশন কোন কোন কেসে এক্সিস্ট করছে, কোন কোন কেসে করছে না, লিনিয়ার ইকুয়েশন কি জিনিস। এইবার আমি যখন বারবার বলছি যে সলিউশন আছে সলিউশন আছে সলিউশন আছে, তো তোদের মনে জাগতেই পারে যে স্যার সলিউশন আমরা বারটা করব কি করে, দুটো এরকম লিনিয়ার ইকুয়েশনকে আমরা সলভ করব কি করে? তো দুটো লিনিয়ার ইকুয়েশনকে সলভ করার আমাদের কাছে তিনটে মেথড আছে। তো তিনটে মেথড কি? একটার নাম হচ্ছে সাবস্টিটিউশন মেথড, একটার নাম হচ্ছে এলিমিনেশন মেথড, আরেকটার নাম হচ্ছে, এটা খুব জেনারেল, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। বোঝা গেছে? আজকে আমরা এই তিনটা মেথড শিখবো। তো তোরা দেখবি ক্লাসের শেষে শেষে তোরা এই টাইপের প্রবলেম মোটামুটি করতে সক্ষম হয়ে যাবি। যে কোনো দুটো ইকুয়েশন যদি তোদের দেওয়া থাকে, তোরা কিন্তু সলিউশন বের করে নিতে পারবি ওটা। বুঝতে পারছিস? সলিউশন মানে না এমন একটা এক্স আর ওয়াই এর পেয়ার যেটা কিনা দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। বোঝা গেছে ব্যাপারটা? স্টার্ট করি তাহলে সাবস্টিটিউশন মেথড দিয়ে। সাবস্টিটিউশন মেথড, তাহলে সাবস্টিটিউশন মেথড কি? নামটা দেখেই বোঝা যাচ্ছে যে আমাকে কিছু না কিছু কি করতে হবে, সাবস্টিটিউট করতে হবে, ঠিক আছে? কিছু না কিছু সাবস্টিটিউট করতে হবে। তো জাস্ট অ্যাজ এন এক্সাম্পল আমি নিয়ে নিই। সাপোজ একটা ইকুয়েশন আছে আমার কাছে 2x + y = 7। আরেকটা ইকুয়েশন আছে আমার কাছে সাপোজ 4x - 3y + 1 = 0। সাবস্টিটিউশনের মানে কি? সাবস্টিটিউশনের মানে সিম্পল, যে একটা ইকুয়েশন থেকে তুই যে কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু নিয়ে নে, ঠিক আছে? সাপোজ আমি এখান থেকে y এর ভ্যালুটা নিচ্ছি, তাহলে y কত হচ্ছে? 7 - 2x না? তাই তো? y আমার কাছে আসছে 7 - 2x, কি তাই তো? এবার আমি কি করব? এই y এর ভ্যালুটাকে এই ইকুয়েশনে পুট করে দেব। সুবিধা কি হচ্ছে? গোটা ইকুয়েশন আমার কাছে কিন্তু ইউনি ভ্যারিয়েবল চলে আসবে, ওয়ান ভ্যারিয়েবলে চলে আসবে। দেখ 4x - 3 × 7 - 2x + 1 = 0, গোটাটা x এ চলে আসলো না? এখান থেকে কি করবি? সলভ করবি। তাহলে দেখ 10x = 20 আসছে তোদের কাছে, এখান থেকে x = 2 আসছে। তো এবার তোদের কাছে x = 2 আসলো, এটা যদি এখানে পুট করে দিস,
তাহলে y is equal to 7 minus 2 into 2 4 3 আসবে কি না? তাহলে x is equal to 2, y is equal to 3 আমরা বলবো এটা হচ্ছে সলিউশন কিসের? এই দুটোই ইকুয়েশনের। x is equal to 2 আর y is equal to 3 যদি তুই এটাতে পুট করিস তাহলে 7 আসবে, আর এটাতে পুট করলে এই 0 আসবে। বোঝা গেছে ব্যাপারটা? সাবস্টিটিউশন মেথড নিয়ে কারোর কোনো ডাউট আছে? তো এটা জাস্ট যে কোনো একটা, এবার আমি y করলাম মানে খালি y দিয়েই করা যাবে এরকম কোনো মানে নেই। তোরা কিন্তু x এর টার্মসেও আনতে পারিস, কিন্তু এটুকু মনে রাখতে হবে যে আমি সাবস্টিটিউট করব অন্য ইকুয়েশনটাতে, যাতে আমার কাছে গোটা ইকুয়েশনটা একটা ইউনি ভ্যারিয়েবল হয়ে যায়। বোঝা গেছে? তাহলে সাবস্টিটিউশনের জন্য দুটো ইকুয়েশন লাগবে। অফ কোর্স, যে কোনো দুটো, তোকে যে কোনো লিনিয়ার ইকুয়েশন তোর সলভ করার জন্য দুটো ইকুয়েশন লাগবে টু ভ্যারিয়েবলের। লিনিয়ার ইকুয়েশন টু ভ্যারিয়েবলে দুটো ইকুয়েশন ছাড়া সলভই হবে না, এটাই আমি এতক্ষণ বোঝানোর চেষ্টা করছিলাম। কারণ একটা তোর ইকুয়েশনের ইনফাইনাইটটা সলিউশন পসিবল, দুটা থাকলেই একটা কমন সলিউশন পাওয়া যায়। বোঝা গেছে? আচ্ছা, এবার তাহলে তোরা একটা কোয়েশ্চেন কর দেখি চটপট করে, আমি বেশি টাইম দেব না। সাপোজ তোর কাছে আছে 3x by 2 minus 5y by 3 is equal to minus 2 একটা ইকুয়েশন, আর x by 3 plus y by 2 is equal to 13 by 6 আরেকটা ইকুয়েশন। সলভ কর দেখি। x2 y3। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল আমি করে দিচ্ছি যাদের যাদের হয়নি এখনো। y3 গুড। তো বেসিক্যালি এটা আমরা, তো এটা একদম লেল টু মার্কা একটা কোশ্চেন। তো এটা দেখছিস তোরা ধত করে সলভ করা শিখে গেলি। x2 y3 কি জিনিস? যে 2 আর 3 x আর y এর জায়গায় বসা দুটো ইকুয়েশন সলভ হয়ে যাবে। বুঝতে পারছিস? দুটো ইকুয়েশন স্যাটিসফাই করবে এমন একটা ভ্যালু এটা। তো এটাকে আমাকে সলভ করে দিতে হবে কি? আচ্ছা আমি করে দিচ্ছি। সাপোজ আমি এখান থেকে y টাকে বের করে নিচ্ছি, তাহলে 5y by 3 is equal to 3x by 2 plus 2। তাহলে এখানে আমি y কি বলতে পারি? y আমি বলতে পারি 3 by 5 into 3x by 2 plus 2। তাহলে এখান থেকে আমি x by 3 আছে আর y এর জায়গায় আমি এই গোটা জিনিসটা বসিয়ে দিচ্ছি। তাহলে 3 by 10 into 3x by 2 plus 2 is equal to 13 by 6। তাহলে x by 3 plus 9x by 20 plus 3 by 5 is equal to 13 by 6। তাহলে এটা হচ্ছে 60, 20x plus 27x, আর এদিকে এটা হচ্ছে 30। আমি জানি তোরা কিছু বুঝছিস না। 47x by 60 is equal to, এটা হচ্ছে তোর 47 by 30। 47 কাটা যাচ্ছে, 32 যা 60, x is equal to 2। x is equal to 2 যদি তুই এখানে বসিয়ে দিস তাহলে y is equal to 3 এসে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? রিচিক, আমি 2x থেকে y এর ভ্যালুটা বের করব। তোর ক্যালকুলেশন একটু তাহলে গন্ডগোল হয়েছে মাঝে, কোথাও দেখে নিস কেমন? ঠিক আছে, দেখে নিস কোথাও ক্যালকুলেশনের কোথাও গড়বড় হয়েছে, আর কিচ্ছু না। তাহলে আনসার আসতেই হবে, এটা এমন না যে এখন আলাদা আলাদা আনসার আসতে পারে। তুই নিজেই দেখ তোর x আর y এর ভ্যালুতে স্যাটিসফাই করবে না, তো একটা করে গেলেও আরেকটা ইকুয়েশন করবে না স্যাটিসফাই, নিজেই ক্রস চেক করে দেখতে পারিস। আচ্ছা আরেকটা করবি? কর। 11x plus 15y plus 23 is equal to 0, আর 7x minus 2y minus 20 is equal to 0। তাড়াতাড়ি কর তো, সাবস্টিটিউশন মেথড দিয়ে আনসার বের কর।
ওয়াও, একদম x2 আর y -3 এর পারফেক্ট। আর কারোর কোনো অন্য আনসার? 2 আর -3। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই সলভ করে নিয়েছি সেটা মোটামুটি। পাতি দেখ, সাবস্টিটিউট করলে এটার থেকে না এটার থেকে করবি, ইজি হবে সাবস্টিটিউট করা। তাহলে 2y হচ্ছে 7x - 20, তাহলে y হচ্ছে 7x - 20/2, এখানে বসিয়ে দে y এর ভ্যালুটা, তাহলে x এর ভ্যালু পেয়ে যাবি 2 আর y এর ভ্যালু পেয়ে যাবি -3। ঠিক আছে, তাহলে এই সাবস্টিটিউশন, হ্যাঁ বল। না না আচ্ছা আচ্ছা, তাহলে সাবস্টিটিউশন মেথড নিয়ে কারোর প্রবলেম আছে? ও গুড, ইজি এটা। আচ্ছা এবার চলে যাই আমরা নেক্সট মেথড অফ সলভিং। মানে এই মেথড গুলো কেন বলতো, যাতে তোরা তোদের কনভেনিয়েন্সের মতো করে তোরা টুল ইউজ করতে পারিস। কোথাও দেখছিস যে এলিমিনেশনটা কনভেনিয়েন্ট হচ্ছে, এলিমিনেশন লাগালি, কোথাও দেখলি ক্রস মাল্টিপ্লিকেশনটা কনভেনিয়েন্ট হচ্ছে, ওটা লাগালি, এরকম ব্যাপার। এর জন্যই তোদের জাস্ট টুলস হিসেবে দিয়ে দেওয়া এগুলো মেথড, নাহলে একটাই মেথডের সব প্রবলেম হয়ে যায় এখানে। নেক্সট মেথডের নাম হচ্ছে এলিমিনেশন মেথড। তো নামটা শুনেই হয়তো একটু আন্দাজা পেয়ে গেছিস যে এলিমিনেশন মানে এটা ভাগাতে হবে, করে এলিমিনেট করতে হবে। দেখিস যে কোনো গেম লেভেল আগে বাড়তে থাকে এলিমিনেট করে করে, এলিমিনেট করে করে, তাই তাই তো। ওরকম লিনিয়ার ইকুয়েশন থেকে আমরা ভ্যারিয়েবল কমাই এলিমিনেট করে। আমি জাস্ট থিওরির পার্টটা বলে দিচ্ছি, তারপরে আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করছি। সাপোজ আমাদের কাছে এরকম আছে a1x + b1y = c1, এটা একটা ইকুয়েশন। আর a2x + b2y = c2, এটা আরেকটা ইকুয়েশন। তো এলিমিনেশন মানে কি? এলিমিনেশন মানে এই x বা y এর যে কোনো একটা টার্মকে সরানো। সাপোজ আমি চাই গোটা x টাকে সরাতে, তো আমি কি করব, এই গোটাটার সাথে একটা এমন কোন নাম্বার মাল্টিপ্লাই করব, আর এই গোটাটার সাথে একটা এমন কোন নাম্বার মাল্টিপ্লাই করব যাতে এই x এর কোএফিসিয়েন্ট দু জায়গায় সেম হয়ে যায়। বুঝতে পারছিস? যখনই সেম হয়ে যাবে x এর কোএফিসিয়েন্ট, আমি কি করব, সাবট্রাক্ট করে দেব এটাকে। সাবট্রাক্ট করলে তাহলে x গোটাটা চলে যাবে, খালি y তে থেকে যাবে আমার কাছে ইকুয়েশনটা। বোঝা গেছে? যদি না বোঝা যায় কোনো টেনশন নেই, আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা লেটস টেক অ্যান এক্সাম্পল। সাপোজ 10x + 3y = 75 আর 6x - 5y = 11। তো তোরা বলতো, তোরা কোনটাকে এলিমিনেট করতে চাস, x না y? তোরাই বল আমাকে আজকে। ঠিক আছে, আচ্ছা আমি দুটোকে এলিমিনেট করছি তোদের জন্য। ঠিক আছে, একবার আমি x টাকে এলিমিনেট করে প্রবলেম সলভ করব, একবার আমি y টাকে এলিমিনেট করে প্রবলেম সলভ করব। লেটস স্টার্ট বাই এলিমিনেটিং x। এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। তো আমি কি করব, x কে যদি আমি এলিমিনেট করতে চাই তাহলে এই দুটো সেম হতে হবে আমাকে, তাই তো? এই দুটো সেম করার একটা সিম্পল উপায় হচ্ছে এই দুটোর এলসিএম নেওয়া। 10 আর 6 এর এলসিএম কত? টেন আর 6 এর এলসিএম 30। তাহলে দুটোকে আমি 30 বানাতে পারি। দেখ এলসিএম মানেই এটা, দুটোরই তোর কমন মাল্টিপল, তো এটাকে আমি 30 বানাতে পারি। কি করে বানাবো? 3 দিয়ে। ভেরি গুড। আই সবাই বুঝতে পারছিস? এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। তাহলে যদি আমি 3 দিয়ে ইনটু করি এটাকে, তাহলে আমি কি পাবো, 30x + 9y = 75, 3s are I guess 225। আর নেক্সট ইকুয়েশনটা কি হচ্ছে, 30x - 25y = 55, তাই তো? এই দুটো আমার কাছে নতুন ইকুয়েশন আসলো। অফকোর্স অফকোর্স, না হলে একটা ইকুয়েশন কেমন করে থাকবে? তুই যদি একটা সাইডকে চেঞ্জ করিস, ওটা কি আর সেম ইকুয়েশন থাকবে?
x ইকুয়াল টু 2 আর 2x ইজ ইকুয়াল টু 4, এই দুটো সেম। যদি আমি বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, x ইজ ইকুয়াল টু 2 আর 2x ইজ ইকুয়াল টু 2 একই হলো ইকুয়েশন দুটো কখনো? বল। না, এর জন্যই মাল্টিপ্লাই করলে পুরো ইকুয়েশনটার সাথে আমি করব, তাহলে চেঞ্জ হবে না, ইকুয়েশনটা সেম থাকবে। এবার আমি কি করব, 3 মাইনাস 4 করে দে। 3 মাইনাস 4 করলে এটা কেটে যাচ্ছে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তো 9 প্লাস 25 হয়ে যাবে 34y ইজ ইকুয়াল টু 225 মাইনাস 55 কত হচ্ছে কেউ বল? 170। তো 34 5s আর 170, y এসে গেল 5, যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দে, x পেয়ে যাবি 6। তাহলে x ইজ ইকুয়াল টু 6, y ইজ ইকুয়াল টু 5 হচ্ছে সলিউশন। বুঝলি? এলিমিনেশন মেথডটা মাথায় ঢুকলো? এইবার সাপোজ লেট মি ডু ইট বাই এলিমিনেটিং y, আমি y টাকে এলিমিনেট করতে চাই সাপোজ, তাহলে আমাকে নতুন সেট অফ ফ্যাক্টর দিয়ে এটাকে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে বল যে এইটাকে আমাকে y টাকে এলিমিনেট করতে হবে, তো আমাকে এই দুটো একটা কমন নাম্বার বানাতে হবে, সেটা হচ্ছে এর এলসিএম দিয়ে হচ্ছে মানে মিনিমাম হয় সেটা। তো বল 5 আর 3 এর এলসিএম কত হবে? 15। তাহলে এইখানে আমাকে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এটাকে 15 বানানোর জন্য? 5। আর নিচেরটাকে 3। গুড। তাহলে উপরে আমি কি পাচ্ছি? 50x প্লাস 15y is equal to 75 5s are I guess 375। আর নিচের ইকুয়েশনটা আমি কি পাচ্ছি? 18x minus 15y is equal to 33। এবার আমি কি করব বলতো? এটা আমার কাছে নতুন ইকুয়েশন চলে আসলো, এবার আমি কি করব বল? অ্যাড করব। এটা সাবট্রাক্ট করলে কিছু এলিমিনেট হবে না, কিন্তু যদি আমি অ্যাড করি, এই দেখ প্লাস 15 মাইনাস 15 কেটে যাচ্ছে, অ্যাড করলে এটা হবে 68x is equal to 375 plus 33 হচ্ছে 408। তো 68 6 আর 408, x is equal to 6 পুট করে দিলে y is equal to 5 এসে যাবে। সবাই বুঝলি এলিমিনেশন? কেন করলে এখানে? অ্যাড করলাম কারণ এখানে অলরেডি একটা প্লাস আছে, এখানে একটা মাইনাস আছে, তো অ্যাড করলেই এটা কেটে যাবে, সাবট্রাক্ট করলে এটা ডবল হয়ে যাবে, 15 মাইনাস অফ মাইনাস 15। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আই এটা এই পার্টটা বুঝেছিস কিনা বল সবাই, কেন আমি অ্যাড করলাম? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে গুড। প্রবলেম সলভ কর, প্রবলেম সলভ কর তাহলে আমাকে এলিমিনেশন মেথড দিয়ে। এলিমিনেশনটা ইজি, চল প্রবলেম সলভ কর। এটা একটু বুদ্ধি করে করবি, 3 মিনিটের বেশি দিব না। সলভ ইট বাই ইউজিং এলিমিনেশন মেথড। আচ্ছা 12x। আচ্ছা আমি সলভ করে দিচ্ছি। তো হ্যাঁ শুনি রিচিক, হ্যাঁ ওইটাই তো করব, দ্যাট ইজ দ্য অনলি থিং ইউ নিড টু ডু। এখানে হ্যাঁ একদম করা যাবে, কিন্তু 1/x টা কিছু ধরে নিলে কি একটা মেন্টাল শান্তি থাকবে, মানে উল্টাপাল্টা এগুলো খাবলো হবে না কিছু, বুঝতে পারছিস তো? তাহলে এভাবে হবে নো ডাউট, কিন্তু এই 1/x টাকে যদি তুই a ধরে নিস বা t ধরে নিস কিছু একটা, তাহলে জাস্ট এটা 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 একটা কি মানে একটা ফর্মে রিডিউস হয়ে গেল আর কি, আর কিচ্ছু না। এটাকে তোদের একটা মেন্টাল পিস বজায় থাকবে, তাহলে 1/x টা সবসময় পোকার মতো করতে থাকতে পারে মাথায়। তো এটাকে দুভাবে করতে পারিস, এটাকে এলিমিনেট, গোটা এটাকে এলিমিনেট করে বা ওয়াইটাকে এলিমিনেট করে, যে কোনো কিছু। সাপোজ যদি এটাকে এলিমিনেট করার চেষ্টা করিস, তাহলে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই কর, তাহলে এটা হলো 12a plus 9y is equal to 24। আর এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই কর, 12a minus 8y is equal to minus 10। এবার এই দুটোকে সাবট্রাক্ট করে দে, তাহলে 17y is equal to 34, y is equal to 2। y is equal to 2 এখানে পুট করে দিলেই x is equal to 2 চলে আসবে একবারে। ক্লিয়ার? ঠিক আছে।
এই তাহলে সবার কাছে এলিমিনেশন মেথডটা ক্লিয়ার? গুড। তাহলে আমরা কি কি শিখলাম? সাবস্টিটিউশন আর এলিমিনেশন মেথড। আর একটাই মেথড বাকি আছে এখানে, সেটার নাম কি? ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। এটা খুবই পাওয়ারফুল একটা মেথড। আমি ডেরিভেশনটাও দেখাবো, কিন্তু ডেরিভেশনটা তোদের লাগবে না, তোদের খালি ফর্মুলাটা লাগবে, মন দিয়ে দেখবি। তো এই যে দুটো মেথড তোরা শিখলি, এলিমিনেশন বা সাবস্টিটিউশন, এটা দিয়ে যে কোনো প্রবলেম একদম সলভ তো করা যাবে, বুঝতে পারছিস? যে কোনো প্রবলেম এটা দিয়ে তোর ইউজ করে এটা মানে সলভ করা যাবে। কিন্তু কি না, যে যখন একবার এক্স বার করিস না, আবার ওই এক্স এর ভ্যালুটাকে একটা ইকুয়েশনে দিয়ে ওয়াই বার করতে হয়, তাই নয় কি? এরকমই করতে হয়েছিল পেছনের দুটো মেথডে। ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে তোর এক লাইনে এক্স আর ওয়াই দুটোই চলে আসবে তোর কাছে, বুঝতে পারছিস? এটাই হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন মেথডের বেনিফিট। দুটোই আনসার এক্স আর ওয়াই এর ভ্যালু এক লাইনে চলে আসে তোর, বোঝা গেছে? এটাকে আমি কি করে আনবো? দেখ, আমি একটা জেনারেল ইকুয়েশন ধরে নিচ্ছি, ফর্মটা কিন্তু ভালো করে বুঝবি। ফর্মটা কি? a1x, বল রুদ্রাশিস, বল আকাশ। আচ্ছা দেখ, এই ফর্মটা যাতে ফিক্স থাকে, যখনই তোরা ইকুয়েশন সলভ করবি, লিনিয়ার ইকুয়েশন টু ভেরিয়েবল ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে সলভ করবি, সব কটা যা যা আছে, গোবর টোবর যা আছে ডান দিকে সব বাদিকে নিয়ে চলে আসবি, বুঝতে পারছিস? ডান দিকে 0 রাখবি, বোঝা গেছে সব? মানে যদি 4x - 5y = -10 থাকে, 4x - 5y + 10 = 0 লিখবি। সব যা যা, হ্যাঁ বল বল বল। আমি রায়গঞ্জে আছি। হ্যাঁ কাট। তো বেসিক্যালি এই ফর্মটা সবসময় মেনটেন করবি, যত সব গার্বেজ আছে সব বাদিকে নিয়ে চলে আসবি। এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, এবার আমি কি করব, একটা আমি জেনারেল আনসার আনার চেষ্টা করব এলিমিনেশন মেথড দিয়ে। তো আমি কি করব, আগে আমি ওয়াইটাকে এলিমিনেট করব। তো ওয়াইটাকে এলিমিনেট করলে আমাকে আগে b2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, আর b1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। b2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, a1 b2x plus b1 b2y plus c1 b2 = 0। b1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, a2 b1x plus b1 b2y plus b1 c2 = 0 এসেছে। এবার আমি যদি দুটোকে সাবট্রাক্ট করে দিই, তাহলে ওয়াইটা দেখ গোটাটা কেটে যাবে, বল। b1 b2y আর b2 b1y সেম, b1 b2 আর b2 b1 সেম না? আরে বোকা, 3 × 4 আর 4 × 3 সেম না? তো এবার এটাকে আমি যদি সাবট্রাক্ট করি, তাহলে a1 b2 - a2 b1 হোল x প্লাস এটা হচ্ছে b2 c1 - b1 c2, এটা হচ্ছে = 0। তাহলে আমার কাছে কি আসছে এখান থেকে, x = b1 c2 - b2 c1 বাই a1 b2 - a2 b1 আসলো আমার কাছে x। ঠিক এভাবে আমি যদি আরেকবার যদি আমি এলিমিনেশন করি, এবার আমি a1 মানে এখানে a2 আর এখানে a1 মাল্টিপ্লাই করে আমি যদি এলিমিনেশন করি, x টা চলে যাবে, y টাকে আমি পাবো। y টা আমি ঠিক এভাবে কি পাবো, যে তোরা নিজেরাই সলভ করিস পেয়ে যাবি, c1 a2 - c2 a1 বাই a1 b2 - a2 b1, বোঝা গেছে? x আর y তোরা পেয়ে গেলি। এইবার একটা সুন্দর ফর্ম আছে এটাকে লেখার। দেখ এখানে ডিনোমিনেটরটা সবার সেম দেখতে পাচ্ছিস? আমি কি এই যে নিউমারেটরটা দেখছি সেটাকে আমি নিচে নিয়ে এসে এরকম বলতে পারি, x বাই
b1 c2 minus b2 c1 is equal to 1 by a1 b2 minus a2 b1 এরকম বলতে পারি? ঠিক এভাবে আমি y এই নিউমারেটরটা আমি যদি ডিনোমিনেটরে নিয়ে আসি, তাহলে y by a1 সরি y by c1 a2 minus c2 a1 কে আমি লিখতে পারি 1 by a1 b2 minus a2 b1, পারি লিখতে? তো দেখ, সাপোজ আমার কাছে a is equal to b আর c is equal to b আছে, আমি কি বলতে পারি a is equal to b is equal to c? ঠিক ওইভাবে দেখ, এই জিনিসটাকে যে কোনো কিছু একটা ধর, এটা ইজ ইকুয়াল টু এটা, আবার এটা ইজ ইকুয়াল টু সেম জিনিসটা, তাহলে আমি বলতে পারি x by b1 c2 minus b2 c1 is equal to y by c1 a2 minus c2 a1 is equal to 1 by a1 b2 minus a2 b1 বলতে পারি আমি এভাবে। এটাই হচ্ছে আমাদের মাস্টার ফর্মুলা ক্রস মাল্টিপ্লিকেশনের। এবার ইন কেস কেউ এটাকে অ্যাপ্রিশিয়েট করতে পারছিস না এখনো, যে ধুর ব্যাং এটা শিখে আবার কি মহান কাজ হলো কিছু, তো আমি একটা সিম্পল প্রবলেম দিচ্ছি, ঠিক আছে? তারপরেই তোরা এটাকে অ্যাকনলেজ করতে শিখবি হয়তো। সাপোজ তোদের কাছে এরকম আছে 2x plus 3y is equal to 17 আর 3x minus 2y is equal to 6, কেমন? ঠিক আছে, সব থেকে আগে আমাকে কি করতে হবে কেউ বলতে পারবি? এলিমিনেশন। না 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 না, আমি ক্রস মাল্টিপ্লিকেশন মেথড লাগাচ্ছি এখানে, আমি খালি এই ফর্মুলাটা ডাইরেক্ট লাগাবো। তো দ্য ফার্স্ট থিং ইজ তো ফার্স্ট থিং ইজ minus 17 is equal to 0, minus 6 is equal to 0. This is the first step. Second step কি? এই a1 b1 a2 b2 a1 ওই c1 c2 সব জানা। তাহলে দেখ, এটাকে যদি আমি ফার্স্ট ইকুয়েশনে ধরে নিই, তাহলে এটা হবে না a1, এটা হবে না b1, এটা হবে না c1, আর সিমিলারলি এটা a2 হবে, এটা b2 হবে, এটা c2 হবে, তাই তো? তাহলে a1 আসছে আমার কাছে 2, b1 আসছে আমার কাছে 3, c1 আসছে আমার কাছে -17, a2 আসছে আমার কাছে 3, b2 আসছে -2 আর c2 আসছে -6। চোখ বন্ধ করে এই ফর্মুলাটায় ফেল, x বাই b1 c2, b1 c2 মানে b1 into c2 মানে -18 মাইনাস b2 c1, b2 c1 মানে -34 is equal to y by কি আছে? স্যার x এর ভ্যালু 4 y এর ভ্যালু 3। দাঁড়া c1 a2 minus c2 a1, তাহলে c1 a2 হচ্ছে -17 into 3 -51, c1 a2 minus c2 a1, c2 a1 টা কি হবে? -6 into 2, কি হবে এটা? -12, কারণ এটা অলরেডি মাইনাস এখানে ছিল আর c2 a1 -12 আসছে, is equal to 1 by a1 b2 minus a2 b1, a1 b2 কি আসছে? 2 into -2 -4, আর a2 b1 কি আসছে? 3 into 3 মানে 9, তাহলে -4 -9, তাহলে তোর কি আসছে? x by -52 is equal to y by -39 is equal to 1 by -30। তো এরকম যদি হয় আমরা কি বলতে পারি x by -52 is equal to 1 by -13 বলতে পারি? এরকম আমরা এরকম বলতে পারি y by -39 is equal to 1 by -13। দেখ 13 4s are 52, 13 3s are 39, এক লাইনে x is equal to 4 y is equal to 3 চলে আসছে। তাও এই স্টেপটাও তোদের লিখতেও হবে না, যদি তোরা একটু প্র্যাকটিস করে নিস ডাইরেক্ট এই স্টেপ এখান থেকে আনসার। বুঝতে পারছিস কতখানি পাওয়ারফুল এই মেথডটা? ক্রস মাল্টিপ্লিকেশন মেথড ইজ দ্য মোস্ট জেনারেলাইজড মেথড। হ্যাঁ করতে থাক, মানা করছি না। এটা বুঝতে পারছিস সবাই? বুঝতে পারছিস এই মেথডটা কতটা পাওয়ারফুল?
আচ্ছা, স্যার এটা কিভাবে আসলো? এই যে এভাবে ডিরাইভ করলাম আমি এলিমিনেশন দিয়ে, দুবার এলিমিনেট করলাম, আমার কাছে এক্স আর ওয়াই চলে আসলো। তার মানে কি স্যার তাহলে এই ফর্মুলাটা কি আমাদের মুখস্থ রাখতে হবে? এইবার আসছে এই এই কোয়েশ্চেনটারই আনসার। এবার তোরা বলবি এটাকে মুখস্থ রাখতে হবে, আমি বলবো হ্যাঁ, কিন্তু স্যার এত বড় ফর্মুলা কি আমরা সিরিয়াসলি মুখস্থ রাখবো? আনসারটা হ্যাঁ আর না দুটো মিলেই। আমি মুখস্থ করাবো না, আমি একটা ট্রিক বলবো যেটা দিয়ে তোদের এটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। ট্রিকটা শুনতে চাস? তাহলে এক্স, তাহলে এখানে এক্স লিখবি, ওয়াই লিখবি আর 1 লিখবি, ঠিক আছে? দেখ তোর কাছে a1x plus b1y plus c1 is equal to 0 ছিল, a2x plus b2y plus c2 is equal to 0 ছিল, এরকম ছিল না? কি করবি, সিম্পলি এই জিনিসটাকে কান ধরে এই দিকে তুলে নিয়ে আসবি, ঠিক আছে? তাহলে এই ফর্মটাকে এখানে লিখবি এভাবে b1 c1 a1 b2 c2 a2, ঠিক আছে? বোঝা গেল? এটা একটা সাইকেল লেখা শেষ হয়ে গেল, আবার এখানে লিখবি b1 b2, বুঝলি? বুঝতে পারলি কি বললাম? সবাই বুঝলি? আচ্ছা, এইবার দেখ x এর নিচে কি আসছে, b1 c2 মাইনাস b2 c1, এটা আসছে x এর নিচে। y এর নিচে কি আসছে, c1 a2 মাইনাস c2 a1, দেখ। আর 1 এর নিচে কি আসছে, a1 b2 মাইনাস a2 b1। বোঝা গেছে? নিচে যাবি তারপরে উপরে যাবি, নিচে যাবি উপরে যাবি, এটা হচ্ছে ডাউন আপ ট্রিক, ঠিক আছে? ডাউন আপ ট্রিক সবার মুখস্থ হয়ে যাবে এবার? পাক্কা? আচ্ছা, এটা কিন্তু একটু প্র্যাকটিস করতে লাগবে, প্র্যাকটিস না করলে কিন্তু এটা আসবে না। তো এবার চট করে একটা কোয়েশ্চেন সলভ করতে, ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে 4x minus 7y plus 28 is equal to 0, 5y minus 7x খেয়াল রাখবি plus 9 is equal to 0, পার কর দেখি। x by কি হবে, minus 63 minus 140 is equal to y by minus 196 minus 36 is equal to 1 by 20 minus 49। এটাকে সলভ করলেই তোরা কি পেয়ে যাবি, x is equal to 7, y is equal to 8, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে তোদের কিন্তু এই চ্যাপ্টারটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেল, অলমোস্ট। আচ্ছা, আমি অলমোস্ট কেন বলছি, কারণ আমি এবার এক্স্যাক্টলি এই জায়গাটাতে আবার আসবো সলিউশনে। তো দেখ আমার ক্রোনোলজিটা এভাবে ছিল, আমি ডিজাইন এভাবে করেছিলাম তোদেরকে বোঝানোর জন্য, যে আগে তোরা জাস্ট একটু বেসিক একটা হালকা আইডিয়া পেয়ে গেলি যে লিনিয়ার ইকুয়েশন কি জিনিস, দুই ভ্যারিয়েবলে কি জিনিস, কেন দুই ভ্যারিয়েবলের জন্য দুটো ইকুয়েশন লাগে, আর সলিউশন কেমন কেমন আসতে পারে। আমি কিন্তু তারপরে লাফিয়ে গেলাম তিন ভাবে যেভাবে সলিউশন করা যায়। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমি আসছি তুই দুটো ইকুয়েশন দেখে কি করে বুঝবি কোনটা কনসিস্টেন্ট কোনটা ইনকনসিস্টেন্ট, ঠিক আছে? এই যে সাপোজ তোদেরকে আমি বললাম 2x plus y is equal to 7, আর সাপোজ 2x plus y is equal to 4, এটা আমি কি বললাম, এটা কোনো সলিউশনই এক্সিস্ট করবে না। কেন? কারণ 2x plus y যখন 7 হবে তখন 2x plus y 4 হওয়া তো সম্ভবই না। বুঝতে পারছিস ব্যাপারটা? বুঝতে পারছিস? 2x plus y যখন 7 হবে 2x plus y 4 হওয়া সম্ভবই না, এর জন্য এটা ইনকনসিস্টেন্ট। এটা দেখ, এটাকে যদি আমি ax plus by plus c ফর্মে লিখি তাহলে এটা হবে 2x plus y minus 7 is equal to 0 আর 2x plus y minus 4 is equal to 0। একটা জিনিস দেখছিস
যে এটা বাই এটা ইজ ইকুয়াল টু এটা বাই এটা, এক্স এর কোএফিসিয়েন্টের রেশিও আর ওয়াই এর কোএফিসিয়েন্টের রেশিওটা সেম, খালি কনস্ট্যান্টের রেশিওটা সেম না। এইরকম যদি হয় তাহলে এটা ইনকনসিস্টেন্ট হয়ে যাবে। তাহলে দুটো ইকুয়েশন আছে, a1x plus b1y plus c1 is equal to 0 আর a2x plus b2y plus c2 is equal to 0। এটা ইনকনসিস্টেন্ট কখন? যখন a1 by a2 is equal to b1 by b2 but not equal to c1 by c2। বোঝা গেছে? তার মানে কনস্ট্যান্টটা ডিফারেন্ট হবে। কনস্ট্যান্টের রেশিওটা ডিফারেন্ট হবে, রেশিওটা। যদি আমি বলি যে x plus 3y minus 5 is equal to 0 আর 2x plus 6y minus 2 is equal to 0, এটা কি হবে বলতো? এটা কি হবে? এটা হবে ইনকনসিস্টেন্ট, কারণ x এর যা কোএফিসিয়েন্ট এখানে 1 এখানে 2, তাহলে 1/2 ইজ ইকুয়াল টু কি 3/6 হচ্ছে? হ্যাঁ হচ্ছে, কিন্তু সেটা কি 5 -5/-2 এর বরাবর হচ্ছে? হচ্ছে না। যেহেতু হচ্ছে না, তাই কি হবে? এই দুটো ইনকনসিস্টেন্ট হবে, মানে এই দুটো সেপারেট প্যারালাল লাইনস হবে। প্যারালাল তো হবে, কিন্তু সেপারেট প্যারালাল লাইন হবে। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? আচ্ছা, ইনফাইনাইট সলিউশন কখন হবে তোরা নিজের থেকে বলতে পারবি? a1 by a2 is equal to b1 by b2 is equal to c1 by c2। কেন বলতো? কারণ is equal to c1 by c2 মানে কি ওভারল্যাপ করে গেল, not equal to c1 by c2 মানে কি সরে গেল। বুঝতে পারছিস? তো ওভারল্যাপ করলেই এটা ইনফাইনাইট সলিউশন। আর এটাতে কিন্তু প্যারালাল হচ্ছে, a1 by a2 is equal to b1 by b2 মানেই প্যারালাল। তো প্যারালাল যদি দূরে দূরে হয় তখন not is equal to c1 by c2, আর যদি ঠেসানো হয় তাহলে c1 by c2 এর বরাবর। আর ইউনিক সলিউশন তাহলে কি হবে? সিম্পলি a1 by a2 not is equal to b1 by b2 হয়ে গেল। যদি দুটো রেশিও সেম না হয় তাহলে ইউনিক সলিউশন আসবে। বোঝা গেছে ব্যাপারটা? আই সবাই বুঝতে পারছিস? আচ্ছা, এইবার একটা হালকা জাস্ট অ্যাজ এ কনক্লুডিং এক্সারসাইজ, তাহলে দুটো ইকুয়েশন দেখে বলতে পারবি যে এটা সলভ করা যাবে কিনা, মানে সলিউশন আসবে কিনা দেখেই বলতে পারবি? গুড গুড। আচ্ছা, এইবার জাস্ট অ্যাজ এ কনক্লুডিং এক্সারসাইজ আমি গ্রাফে আসছি, ঠিক আছে? x plus y is equal to 5, x minus y is equal to 1। তার আগে চট করে আমাকে এটা সলভ করে দে তো, তিনটার মধ্যে যে কোনো একটা মেথড লাগিয়ে, যেটা তোদের সুবিধা মনে হয়। একদম কমন সেন্স। 3 plus 2 5 হচ্ছে, 3 minus 2 1 হচ্ছে, তাহলে x is equal to 3, y is equal to 2, তাই তো? তো এটা আমি ইনটুইশন দিয়ে ম্যাচ কি করে করব? গ্রাফিক্যালি কি করে ম্যাচ করব? ফিগার দিয়ে। কিন্তু গ্রাফ কি করে ড্র করব? দেখ, ভালো করে দেখ। এটা এই ইকুয়েশনটা থেকে সাপোজ আমি বার করে নিলাম একটা ভ্যারিয়েবল y টাকে, আমি বার করে নিব। y আসছে 5 minus x, তাই তো? একটা বক্স বানা, তিনটা পয়েন্টের বক্স বানা। একবার x কে 0 পুট কর, মানে যে কোনো কিছু 0 পুট করলে 5 আসবে, 1 পুট করলে কি আসবে? y is equal to, এখানে 1 বসালে 4 আসবে। আর সাপোজ -2 বসিয়ে দিতে পারিস, -2 বসালে কি আসবে? কি আসবে? 7। গুড। এটা হলো এই ইকুয়েশনটার বক্স। আর এই ইকুয়েশনটার কি হবে? y is equal to x minus 1, তাই তো? এটার যদি আমি একটা বক্স বানাই তাহলে কি হবে? যে কোনো একটা ভ্যালু বল x এর জন্য। x equal to 0 হলে y minus 1, x 1 হলে কি হবে? y 0। আর x যদি 2 হয় তাহলে y কি হবে? জাস্ট র্যান্ডমলি আমি তিনটে ভ্যালু নিব। হ্যাঁ, আচ্ছা, কারণ আমি জানি এটা স্ট্রেট লাইন হবে। তো আমার কিন্তু দুটো পয়েন্টেই যথেষ্ট ছিল স্ট্রেট লাইন হবে, কিন্তু আমি তিনটে কেন নিচ্ছি? যাতে একদম কোনো রকমের ভুল না হয়। বুঝতে পারছিস?
কারণ এরকম মাঝে মধ্যে হতে পারে দুটোর মধ্যে একটা তোর ভুল হয়ে যেতে পারে, তখন কিন্তু পুরো লাইনটা আলাদা তৈরি হবে। কিন্তু তিনটে লেখার তোর ফায়দাই হচ্ছে এটা, যে হলে তিনটাই মিলবে, না হলে ভুল করছিস কোথাও। বুঝতে পারছিস? তাহলে দেখ এইখান থেকে আমি যদি এটাকে রেড দিয়ে মার্ক করি আর এটাকে যদি আমি গ্রিন দিয়ে মার্ক করি, তাহলে এই রেডটার কি কি পয়েন্টস হচ্ছে দেখ, 0,5 একটা পয়েন্ট, মানে x ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু 5 এখানে একটা পয়েন্ট, এরকম 1,4 তার মানে 1,4 এখানে একটা পয়েন্ট, আর -2,7। তো যদি -2 হয় তাহলে এটা 7 হবে। দেখছিস এটা একটা স্ট্রেট লাইন হচ্ছে এরকম। সিমিলারলি যদি আমি গ্রিনটার করেসপন্ডিং লাইন ড্র করি, x যদি 0 হয় তাহলে y হবে -1, তাহলে x 0 হলে y হবে -1, ঠিক আছে, এটা একটা পয়েন্ট। x যদি 1 হয় y হবে 0, আচ্ছা ঠিক আছে, এটা একটা পয়েন্ট। আর x যদি 2 হয় তাহলে y হবে 1, ঠিক আছে, এটা একটা পয়েন্ট। তাহলে দেখ এটাকে যদি আমি নিয়ে যাই তাহলে কোথাও এখানে মিট করবে না, এই পয়েন্টটা হচ্ছে 3,2 হবে। বুঝতে পারছিস? দেখ আইডিয়া করেও কিন্তু 3,2 বাড়াচ্ছে মোটামুটি। গ্রাফ এভাবে ড্র করতে হয়, বোঝা গেছে? তোরা যে সলভ করবি এটাকে তিনটা মেথড দিয়ে, তিনটার মধ্যে যে কোনো একটা মেথড দিয়ে, আর যে গ্রাফ ড্র করবি এটার কিন্তু সেম মানে। বুঝতে পারছিস ব্যাপারটা কি বলতে চাচ্ছি আমি? কারোর কোনো ডাউট আছে এটাতে? তাহলে কিন্তু তোদের পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। পুরো চ্যাপ্টারটা তোদের ওভার। কি বাকি আছে? অ্যাপ্লিকেশন বেসড প্রবলেম। এটা আমরা টোটালটা পরের দিন ধ্যান দিব। আগে তোরা একটু অ্যাডাপ্ট হয়ে যা এই ক্যালকুলেশন গুলো করাতে। প্রচুর এক্সারসাইজ আছে, তো গ্রাফ তোরা বানাতে পারবি, যে কোনো লাইনে গ্রাফ বানাতে পারবি এরকম টেবিল ড্র করে, আর নিজের থেকে ভ্যালুস নিয়ে, যেটা তোর সুবিধা হয়। আর তার সাথে সাথে তোরা এখন পুরো এক্সারসাইজ 3A 3B 3C করতে কিন্তু তোরা এখন সক্ষম, বুঝেছিস? না, সব হোমওয়ার্ক আমি দেব না, আমি অত দুরাচারী না। কে বললি রে সব হোমওয়ার্ক? বেড়া, আচ্ছা। তবে বেসিক্যালি এটা হলো আমাদের পুরো চ্যাপ্টার। তাহলে পুরো চ্যাপ্টারের ক্রনোলজিটা বুঝতে পারলি? আমি কি করে এটাকে একটু কনসেপচুয়ালাইজ করানোর চেষ্টা করলাম। পুরো চ্যাপ্টারটার এসেন্স বোঝা গেছে? ঠিক আছে, তাহলে তোর চ্যাপ্টারটা এত অবধি। কমন সেন্স দিয়ে করবি, কমন সেন্সটা বেশি এখানে কাজ করবে সবসময়। এই যে সাপোজ এই এরিয়াটা বার করতে দিল, তো তুই এই পয়েন্টটা জেনে যাবি। এই পয়েন্টটা কি করে জানবি? এই পয়েন্টে এই ইকুয়েশনটার y কোঅর্ডিনেট 0, ওর করেসপন্ডিং একটা x কোঅর্ডিনেট বাড়াবে, এই পয়েন্টটা জানবি। আর এই লাল লাইনটার যে ইকুয়েশন, সেখানে তুই y ইকুয়াল টু 0 বসালে একটা x পাবি, সেটা হচ্ছে এই x এর ভ্যালুটা। বুঝতে পারছিস? তো এই লেন্থটা বার করতে পারবি, হাইট বার করতে পারবি, হাফ ইনটু ব্রেথ, তোর এই বেস ইনটু হাইট হয়ে যাবে এরিয়া। মানে টোটাল তোকে মাথাটা খোলা রাখতে হবে, আর কিছু না। এখানে সব এরিয়া জাতীয় জিনিসপত্র নেই, ওগুলো ক্লাস 9 এ ছিল। আর এরপরে কোঅর্ডিনেট জিওমেট্রিতে আছে, এখানে নেই, ঠিক আছে? এখানে খালি গ্রাফ দিয়ে তোদেরকে সলিউশনটা বের করে দেখাতে হবে, ব্যাস এইটুকু। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আমরা লিনিয়ার ইকুয়েশন 2 ভ্যারিয়েবল একদম গোড়া থেকে পুরো শিরা অবধি করে নিলাম আজকের এই লেকচারে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই রাখছি।